রাজধানী ঢাকার উপকণ্ঠে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার অবস্থান। এখানে প্রকাশ্য দিবালোকে অস্ত্রের মহড়া দিচ্ছে কিশোর গ্যাং থেকে শুরু করে প্রভাবশালীদের ছত্রছায়ায় থাকা সন্ত্রাসীরা। কখনো মহাসড়কে ছিনতাই, ডাকাতি, জমি দখল, কিশোর গ্যাং, আধিপত্য বিস্তারে সংঘর্ষ বা স্থানীয় এলাকায় তুচ্ছ কোনো ঘটনা, সব স্থানেই ব্যবহার হচ্ছে অবৈধ অস্ত্র। রূপগঞ্জ উপজেলার অবৈধ অস্ত্রের সংখ্যা প্রায় 450। গত কয়েক বছরে এই উপজেলায় দেশি বিদেশি আগ্নেয়াস্ত্রের ভয়ঙ্কর বিস্তার ঘটেছে। জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে যৌথ বাহিনী বেশ কিছু অবৈধ অস্ত্র উদ্ধার করলেও অপরাধীদের হাতে রয়ে গেছে তার কয়েক গুণ। ঝুট ব্যবসা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শিল্পনগরী রূপগঞ্জে গভীর রাতে গুলির শব্দে আটকে ওঠে সাধারণ মানুষ। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এ সকল অবৈধ অস্ত্র শঙ্কা তৈরি করছে সাধারণ মানুষের মনে। আমার বাচ্চাইয়া এই ভাঙচুর করছে, সিসি ক্যামেরা লেগেছে, শাহলন চকদার হলেননি রনি আমায় মনে করেন গুল্ডি করছে, গুল্ডি করে আমার বিল্ডিংয়ে কাজকুজ ভাঙ্গা বুঝা হালাইছে। পুলিশ আইয়া তদন্ত করে খালি দেখা কোথা মশা লেগে গেছে, আর কিছু তারা কোনো কিছু করে ওখানে কথা হতে নেই, অত হামলা করলো। প্রথমে আপনার ছুরি চাপাতে দিয়ে আমার যে দুই বন্ধুরে ওরা কোবাইলো, হাতের কবজি রক্ষাটা গেছে। আর কবজি রক্ষাটা যাওয়ার পরে যখন ওরা চলে যাওয়ার আগে আমার যে এক বন্ধু সুমন, তার ওরা গুলি করে যায়। তো গুলিবিদ্ধ অবস্থায় প্রায় ঢাকা মেডিকেল 7 থেকে 8 দিন ভর্তি ছিল। এখন পর্যন্ত তার যে গুলিটা এখন পর্যন্ত ওর ভিতর থেকে বের করা হয়নি। আর ওরা চলে যাওয়ার আগে সবাইকে প্রাণনাশের হুমকি দিয়ে যায়, মানে এইসব বিষয় নিয়ে মামলা মোকদ্দমা করলে আমাকে মেরে ফেলবে, আমি দোকানে বসে থাকি, যে কোনো সময় আমাকে অ্যাটাক করে মেরে ফেলবে। আসামি একজন শুধু ধরা পড়ছিল, সিফাত হয়, আর বাদ বাকি আসামি এখনো ধরা পড়েনি। হ্যাঁ, ওরা হাইকোর্ট থেকে মানে জামিন নিয়ে আসছিল। অস্ত্রটি এখনো ওরা পুলিশ উদ্ধার করতে পারেনি। এখন পর্যন্ত যে আসামি ওরা এখন পর্যন্ত বাইরে ঘোরাফেরা করছে। অপরদিকে প্রশাসন বলছে নির্বাচনে যে কোনো ধরনের সহিংসতা প্রতিরোধে প্রস্তুত রয়েছে তারা। সাধারণ মানুষ ও ভুক্তভোগীরা বলছে তাদের বাড়িঘরে হামলা ও গুলিবর্ষণ করা হলেও উদ্ধার হয়নি সে সকল অস্ত্র। থানায় মামলা করেও পায়নি কোনো প্রতিকার। পুলিশ তদন্ত করে এসে চলে গেছে, তারপরও আসামিরা প্রকাশ্যে বাইরে ঘুরে বেড়ালেও পুলিশ তাদের কিছুই বলছে না, এমনই অভিযোগ ভুক্তভোগীদের। আমার ভাই সুমন যে এখন গুলিবিদ্ধ হয়েছিল, গুলিবিদ্ধ হওয়ার পরে মামলা করছি, মামলায় এখন কোনো কাজ কাম কিছুই করা হয় নাই। তারপর যে অস্ত্র দিয়া গুলি করছে, গুলিটা পর্যন্ত এখনো উদ্ধার করা হয় নাই। আর আমার ভাইয়ের অবস্থা এখন দিন দিন খারাপের দিকে যাইতেছে, কারণ ওর ভিতরে এখনো গুলি আছে, কদিন পর পর গুলি ব্যথাটা উঠে। প্রশাসন এখনো কোনো পর্যন্ত এটা পদক্ষেপ নেয় নাই। 5ই আগস্টের পর আমার বাসায় আমার উপরে হামলা হয়েছে, তাদের বিরুদ্ধে একটা মামলা করি। মামলা করার পরে সেই আসামিরাই এর ভিতরে একজন আদালত তাকে জামিন না দিয়ে তাকে কারাগারে পাঠায়। এই কারাগারে পাঠানোর পর ওরা ক্ষিপ্ত হয়ে ওরা সারাদিন এই এলাকাতে মহড়া দেয়, হুন্ডা দিয়ে মহড়া দিয়ে, তারপর সন্ধ্যাবেলা আমার বাসায়, বিকালেও মহড়া দিছে, সন্ধ্যাবেলা আমার বাসায় যে গুলিবর্ষণ করতে যাওয়া অল্পের জন্য হয়তো আল্লাহ রক্ষা করেছে, আমার বাচ্চা ছেলে পেলে ছিল। এই যে এত বড় ঘটনা, এখন পর্যন্ত তাদের কোনো আসামি অ্যারেস্ট হয়নি বা কোনো অস্ত্র উদ্ধার হয়নি। বারবার করে আমার বাচ্চা হামলা দিছে, হামলা যেমন তুমি 1-150 পোলাহান নিয়ে 200-র উপরে বম মারছে। বম গুলিতে টোকাইয়া পুলিশের কাছে দিছিলাম, ফাঁড়ির পুলিশের কাছে। ফাঁড়ির পুলিশে নিয়ে হেলে রাতাশত করছে, উদ্ধার করে নাই। আইয়া ওই পুলিশ আইয়া ওই হুন্না তুই তদন্ত কইরা থানায় যায়, আর কোনো খবর নেই। আর মামলাও করছি, একটা প্রথম কোর্টে মামলা করছি, পরার মামলা করিনি। আসামি ধরে না, বগল আহে না আসামি, পুলিশ আহে না, পুরো গুরুত্বই দেয় না। গত এক যুগে শিল্পাঞ্চল রূপগঞ্জে উন্নয়নের পাশাপাশি বেড়েছে অপরাধ কর্মকাণ্ড। কথায় কথায় অস্ত্র প্রদর্শন করা, গুলিবর্ষণ, গুলি করে মানুষ হত্যা, বুলেটের ভয় দেখিয়ে ত্রাস সৃষ্টি যেন এখানকার অহরহ ঘটনা। আপনারা জানেন যে বিভিন্ন সময় এখানে শিল্প এলাকার কারণে বিভিন্ন জায়গায় বিভিন্ন রকমের অটো বিক্রি। তবে আমি যে 1-1.5 মাস ধরে আসছি, এর মধ্যে অটো ছিনতাই করে হত্যা করেছে এরকমের কোনো ঘটনা ঘটেনি। তবে আগে পরের অনেক মামলা রয়েছে। সেই ক্ষেত্রে আমরা বেশ কিছু অটো ছিনতাইকারী চক্রকে ধরে তাদেরকে আইনের আওতায় এনেছি। যদি এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নিচ্ছি এবং তাদের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত রয়েছে। তবে সূত্র বলছে এই উপজেলায় সন্ত্রাসীদের হাতে প্রায় 450 অবৈধ আগ্নেয়াস্ত্র রয়েছে। বৈধ অস্ত্র রয়েছে 110 জনের কাছে। জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে 31 জানুয়ারির মধ্যে সকল বৈধ অস্ত্র থানায় জমা দেওয়ার কথা থাকলেও জমা দেওয়া হয়েছে মাত্র 76টি। অস্ত্র তো অবৈধ অস্ত্র অবশ্যই উদ্ধার করতে হবে, না হলে পেশি শক্তির যে একটা অপব্যবহার হয় সেটা কিন্তু এই অস্ত্রের মানে একটা শক্তিতেই হয়।
তো সেই হিসাবে সরকারের কাছে এবং বর্তমান যারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আছেন তাদের প্রতি অবশ্যই আমাদের একটা আবেদন থাকবে যে আরো বেশি করে আরো বেশি সোর্স লাগিয়ে রূপগঞ্জ থেকে যেন অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়, যেহেতু সামনে ইলেকশন আছে, সেই ইলেকশনেও এই অস্ত্রগুলো কোনো অপব্যবহার হতে পারে, যাতে না হয় আর কি। সেই জন্য সচেতন নাগরিক হিসাবে রূপগঞ্জের সুষ্ঠু নির্বাচনের স্বার্থে এবং জনগণের নিরাপত্তার স্বার্থে অবশ্যই এই অস্ত্রগুলো উদ্ধার করা জরুরি। গত এক যুগে অস্ত্রধারীদের গুলিতে নিহত হয়েছে অন্তত 20 জন। এছাড়া অবৈধ অস্ত্রের সংখ্যা সবচেয়ে বেশি চনপাড়া পুনর্বাসন কেন্দ্র, মুরাপাড়া, তারাবো, ফুলতা, বরাবো ও কাঞ্চন এলাকায়। নির্বাচনকে ঘিরে এ সকল অবৈধ অস্ত্র সাধারণ মানুষের মাঝে ভয়ের সৃষ্টি করছে।